প্রতিটা বয়সেই বন্ধুর কিন্তু খুব দরকার লাগে। তাতে একদম ছোট বয়সে হোক, মাঝ বয়সে হোক বা বৃদ্ধ বয়সে হোক, দুটো মনের কথা বলা বা প্রাণের সখীদের সঙ্গে দেখা করা অনেক দিন পর, বা এরকম ধরনের পিকনিকের আয়োজন করা, যেটাই বলেন না কেন, বন্ধু বন্ধুই। দুদিন আগে আমাদের ছিল পিকনিকের আয়োজন। 16ই আগস্ট দিনটা ছিল। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কিন্তু তা হলেও যেহেতু ক্লিপিংগুলো সবই তুলে রেখেছিলাম, তাই ভাবলাম না দিলে মনটা খারাপ হয়ে যাবে, দিয়েই দিই। এর আগেও আমরা যতবার যেখানেই পিকনিক করেছি, তোমরা সবাই দেখেছো, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। এবারের পিকনিকটা ছিল একটুকু অন্যরকম। আমার একটুকু যেতে দেরি হয়েছিল, রবিবার ছিল, বাবানের নাচের ক্লাস ছিল, তা সত্ত্বেও পৌঁছেছিলাম দেরিতে। ওমা, গিয়ে দেখি পিকনিক তো দূরের কথা, চলছে তখনও পর্যন্ত মাছ ধরার পরিকল্পনা। সেই মাছ ধরে ভেজে খাওয়া হবে। চলুন, নিজেদের হাতে ধরে মাছ খাওয়ার আনন্দই আলাদা। প্রত্যেকে ভীষণ রকমের ব্যস্ত, কতগুলো করে ছিপ নামিয়েছে চিন্তা করো। এমনকি ছোট ছোট বাচ্চারাও কিন্তু বিশাল উৎসাহিত বড়দেরকে দেখে, তাই ওরাও শুরু করে দিল ওই মাছ ধরার একই প্রসেস। আর আমাদের এই খুদে খুদে বাচ্চাগুলোও কিন্তু আমাদের পিকনিকে অ্যালাউ ছিল, দেখেছো? ছোট বড় মাঝবয়সী সবাই আমরা মোটামুটি আনন্দ করেছিলাম। অনেক দিন পর বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হলে কি হয়, সেই সব ক্লিপিংগুলো আর দিতে পারলাম না, কারণ খুব একটা দেওয়ার মতো উপযুক্ত ছিল না। যাই হোক, বহুক্ষণ গল্প আড্ডা সব মেরে এখন আমরা চলে এসেছিলাম খাবার দিকে। খাবারে ছিল ঝুরি আলু ভাজা, স্যালাড, তোমার আলু পোস্ত, ভুলে গেছি অনেক রকমের ছিল, মিক্সড ভেজ, পনির, মাশরুম, মিষ্টি, মাংস, অনেক কিছু ছিল, কিন্তু সবগুলো দিতে আমার মনে নেই, আমি ভুলে গেছি। যাই হোক, আমার পাতে যেটুকু রয়েছে সেটুকু দেখেই বুঝে নাও যে এটাই ছিল আজকের আমাদের লাঞ্চ। এখানে আমরা আরও অনেকবার পিকনিক করেছি, কিন্তু তা হলো এবারটা যেন অন্যরকম। খাওয়া দাওয়া সেরে আমরা যখন বাইরে বসে আড্ডা মারছিলাম, তখন শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট, বাইরে বসে বসে আমরা দেখছিলাম বৃষ্টি। আরে বাবা, বরদেরকে ওঠানোই যায় না, চলো গো বাড়ি চলো গো, মেয়ের টিউশন আছে, কেউ বলছে বাচ্চা কাঁদছে, কেউ বলছে ঘরে শাশুড়ি মা ডাকছে, বিভিন্ন জনের বিভিন্ন রকমের কথা। কিন্তু বরদের আর ওঠার টাইম নেই, তার কারণ তারা খাওয়া দাওয়া সেরে গল্পে মশগুল হয়ে গেছে, কি করে ছাড়বে বলো? তো ওদেরকে অনেক বলে কয়ে তারপরে উঠলাম। আর এই জায়গাটা দেখো, মনে হচ্ছে না অন্য কোনো একটা রিসর্টে বা বড় কোনো একটা জায়গায় এসেছি, এত ভালো লাগছে। মানে আমরা আগেও এখানে পিকনিক করেছি, কিন্তু এইবারে মানে বর্ষাকালের এই সময়টা যেন মনে হচ্ছে এক অন্য রকমের সৌন্দর্য তাকে ঘিরে ধরেছে। এই বুঝে আমি বেশ কয়েকটা ভিডিও শ্যুট, বেশ কয়েকটা ছবি সুন্দর সুন্দর করে তুলে নিলাম। অনেক বলার পরে অবশেষে তাদের ইচ্ছা হয়েছে, না এবার বাড়িটা যেতেই হবে। তারপর আস্তে আস্তে বাড়ির রাস্তা ধরলাম। পরের দিনই ছিল সোমবার, অর্থাৎ শেষ সোমবার, তাই টুকটাক কিছু ফল টল কিনে নিলাম। তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটুকু জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটুকু কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে পরের দিন আবার একটা কোনো রকম সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আসি।